আসসালামু আলাইকুম। আমরা ফিগমার সাহায্যে কোনো একটা টেক্সট ফিল্ডে ব্লিঙ্কিং কার্সার তৈরি করতে চাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। সাপোজ রেক্ট্যাঙ্গেলের মধ্যে লেখা আছে এন্টার ইওর নেম। এন্টার ইওর নেম। আমরা যদি ফন্ট সাইজটাকে বড় করি, তাহলে এটা আমরা সাপোজ দিলাম 30। আচ্ছা, আমরা নতুনভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিই। আমরা নতুনভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলের মধ্যে সাপোজ লেখা আছে যে এন্টার ইওর নেম। এন্টার ইওর নেম, এই কথাটা লেখা আছে। আমরা ফ্রেমের এই জায়গাটাতে আমরা ফ্রেমটাকে কী করে দেবো, একটু আমরা এই জায়গাটাতে রেডিয়াস দিয়ে দিলাম। ফন্ট সাইজ মনে করি এটাই আছে কথার কথা। আচ্ছা, এবার এই দুইটাকে আমাকে কি করতে হবে, একসাথে আমাদেরকে করতে হবে অটো লেআউট। অটো লেআউট করার জন্য কি শিফট এ প্রেস করতে হবে। শিফট এ প্রেস করার পরে এটা কি হলো, অটো লেআউট হয়ে গেল। এই অটো লেআউটটাকে আমরা কী করবো, ফ্রেম সিলেকশন করব। তাহলে আমি কী করলাম, প্রথমে অটো লেআউট করলাম, তারপর ফ্রেম সিলেকশন করলাম। ফ্রেম সিলেকশন করার পরে এটাকে আমরা কি করব, কম্পোনেন্ট করব। কম্পোনেন্ট করার জন্য এইদিকে রাইট সাইডে আমরা এখানে কম্পোনেন্ট বাটনে ক্লিক করব। আমরা দুইটা ভ্যারিয়েন্ট নিয়ে নেব। আচ্ছা, তো এই জায়গাতে এটা রাখার দরকার নাই, এখানে টেক্সটটা আমরা রাখবো না। টেক্সটটা শুধু উপরেরটাতে থাকবে। আচ্ছা, এরকম অবস্থা আছে। এই জায়গাতে আমরা কি করব, আমরা স্কেলটা নিয়ে নিলাম। স্কেলের সাহায্যে আমরা একটা লাইন নিব। ফার্স্ট অফ অল এরকম আমরা একটা লাইন নিলাম। এটা আমাদের আর দরকার নেই। এই লাইনটাকে আমরা বর্ডার দিয়ে দিলাম 2 এবং এটা আউটসাইড। আচ্ছা, এই জায়গাতে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা এটার আরও একটা ভ্যারিয়েন্ট তৈরি করবো। এরকমভাবে তৈরি করলাম, এখানে এটা আমরা রাখবো না। ওকে, এই অবস্থায় আমাদের আছে। এখন আমরা করব প্রোটোটাইপিং করব। প্রোটোটাইপ করার জন্য এখানে আমরা কী করব, প্রথমে কী করবো, অন ক্লিক চেঞ্জ টু ভ্যারিয়েন্ট টু। এই জায়গাতে আমরা করব ইনস্ট্যান্ট, আর কিছু করার দরকার নেই, এটাই পর্যন্ত ঠিক থাকবে। এই জায়গাতে আমরা প্রোটোটাইপ করব কি, এই জায়গাতে আমরা করবো আফটার ডিলে। এখানে টাইম দেবো আমরা 200 মিলি সেকেন্ড। আচ্ছা, বাকি সব ঠিক থাকবে। আর এই জায়গাতে আমরা প্রোটোটাইপ দিব আফটার ডিলে, এখন আমরা 200 দিব, বাকি সব ঠিক থাকবে। আমরা নেম না দিই, একটু চেনার জন্য আমরা সাপোজ দিলাম যে এন্টার ইওর অ্যাড্রেস। ঠিক আছে, এইরকম আছে আমাদের। আমাদের আপাতত কাজ শেষ। আমরা এখন এটাকে টেস্ট করার জন্যে একটা পেজ নিলাম, মনে করি পেজটার নাম টেস্ট। টেস্ট নামে একটা পেজ নিলাম। পেজের মধ্যে আমরা একটা ফার্স্ট অফ অল ফ্রেম নিব। ফ্রেমের কালারটা আমরা একটা কালার দিব। সাপোজ ফ্রেমের কালার আমরা দিলাম সবুজ কালারের মতো কিছু একটা দিব, এরকম একটা কালার দিলাম। আচ্ছা, এবার এই জায়গাতে আমরা যেটা করে রেখেছিলাম এন্টার ইওর অ্যাড্রেস, এই যে এইটা, তো এটা অনেক বড় হয়ে গেছে। যদিও আমরা ফ্রেমটাকে একটু বড় করে দিই, তাহলে খুব একটা সমস্যা হবে না। জাস্ট প্র্যাকটিস করার জন্যে, মানে ফ্রেমটা বড় হলে বা হলে সমস্যা নেই। আচ্ছা, এখন এটাকে যদি আমরা রান করি, এবার আমরা এটা হচ্ছে টেক্সট ফিল্ড। এই টেক্সট ফিল্ডে যখন আমরা ক্লিক করব তখন কার্সারটা ব্লিঙ্কিং হবে। এই যে ব্লিঙ্কিং হচ্ছে,
মূলত এভাবে ব্লিঙ্কিং কার্সর তৈরি করা হয়ে থাকে।